হ্যালো বন্ধুরা, স্বাগতম জনি পডকাস্টে। অবশেষে অপেক্ষার পালা শেষ করে মুক্তি পেল প্রবাস অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা দ্য রাজা সাহেবের ট্রেলার। পরিচালক মারুতির এই সিনেমাটিকে বলা হচ্ছে একটি রোমান্টিক হরর কমেডি সিনেমা। ট্রেলারটি কি দর্শকের প্রত্যাশা পূরণ করতে পেরেছে? চলুন দেখে নেওয়া যাক। ট্রেলারের শুরুতে আমরা দেখতে পাই প্রবাসের চরিত্রটিকে একটি হিপনোটিস্টের কাছে। হিপনোসিসের মাধ্যমে সে ফিরে যায় অতীতে এক রাজত্বে। এরপরই পাল্টে যায় দৃশ্যপট, শুরু হয় হরর কমেডির মিশেল। ট্রেলারে একটি ভুতুড়ে রাজবাড়ি বা দুর্গ দেখানো হয়েছে, যেখানে প্রবাস তার দলবল নিয়ে একটি বিশেষ কাজে বা ব্যবসা করতে এসেছে। ট্রেলারটিতে হরর এলিমেন্ট হিসাবে বেশ কিছু জাম্প কেয়ার এবং সুপার ন্যাচারাল কার্যকলাপ দেখানো হয়েছে। ট্রেলারটিতে ভিএফএক্স এর কাজ মানানসই মনে হয়েছে, তবে কমেডি নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ বলছে কমেডিকে দারুণভাবে টাইমিং করা হয়েছে, কেউ বলছে কমেডি সিকোয়েন্সগুলো কিছুটা জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তবে প্রবাসকে এ ধরনের হালকা মেজাজের চরিত্রে বেশ স্বাচ্ছন্দ্য এবং মজাদার লাগছে। ট্রেলারটিতে প্রবাসের বিপরীতে তিনজন নায়িকাকে দেখানো হয়েছে: মালবিকা মোহন, নিধি আগারওয়াল, ঋদ্ধি কুমার। ট্রেলারে তাদের সাথে প্রবাসীর রোমান্টিক রসায়ন দেখা যায়, কিন্তু ট্রেলারে আসল মোড় নেয় যখন সঞ্জয় দত্তের চরিত্রের আগমন ঘটে। ট্রেলারে তাকে দেখানো হয়েছে এক সাইকিয়াট্রিস্ট এবং হিপনোটিস্ট হিসাবে, অর্থাৎ এক শক্তিশালী খলনায়ক। ট্রেলারের শেষ দিকে প্রবাসকে এক দৈত্য চরিত্রে দেখা যায়, সেখানে তিনি ঘোষণা দেন স্টার ওয়ারের। এই অংশটুকু ইঙ্গিত দেয় যে ছবিটিতে দুটি শয়তান বা বিশাল সত্তার মধ্যে এক বিশাল সংঘাত দেখতে চলেছে আমরা। লার্জার দ্যান লাইফ স্কেল ছেড়ে বাহুবলীর পর এই প্রথম প্রবাসকে স্বাচ্ছন্দ্যবোধ স্টাইলিশ হরর কমেডিতে দেখা যাচ্ছে, যা অনেকের কাছে স্বস্তিদায়ক। বিশেষ করে তেলুগু দর্শকরা এই ভিন্টেজ স্টাইলে বিনোদন পেতে পছন্দ করেন। এস থামানের মিউজিকটি মোটামুটি চলনশীল মনে হচ্ছে। সব মিলিয়ে দ্য রাজা সাহেবের ট্রেলারটি একটি ভরপুর বিনোদনের প্যাকেজ হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এখানে হরর, কমেডি, রোমান্স এবং অ্যাকশন সবকিছুরই একটি ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছে। ছবিটি 2026 সালে জানুয়ারিতে মকর সংক্রান্তি উপলক্ষে 5টি ভাষায় রিলিজ দেওয়া হবে। আমার কাছে ব্যক্তিগতভাবে ছবিটির হিন্দি ডাবিং কিছুটা দুর্বল মনে হয়েছে। বাহুবলীতে আমরা যে প্রবাসের বয়স শুনে অভ্যস্ত, তা এখানে খুঁজে পাওয়া যায়নি, যা তার হিন্দি অডিয়েন্সকে কিছুটা হতাশ করতে পারে। औरत पर हाथ डालने वाले की उंगलियां नहीं काटते हैं उसका गला। তো এই ছিল রাজা সাহেবের ট্রেলার। আপনারা ট্রেলারটি দেখেছেন কি? কেমন লাগলো ট্রেলারটি? কমেন্ট করে জানান। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে।